খানিকটা বাড়িয়ে দিই, ওটা খুব নেতিবাচক শব্দ, তাই আমি বলে থাকি যে লোকের জীবনে খানিকটা মূল্য বাড়িয়ে দিই আর লোকের জীবন সম্বন্ধে খানিকটা সচেতন করে দিই। অপূর্ব, এই দুরূহ রাগ সঙ্গীত একে আয়ত্ত করা তো বড় সহজ কথা না। খুব মিষ্টি আপনার গলা, আর এ আসরে এ রসের রসিক কেউ নেই জেনেও আপনি যে আপনার গানের মান নিচু করেননি, তার জন্য আপনাকে আরো ধন্যবাদ। আপনি আপনি বোধহয় আমাকে ঠিক দেখতে পাচ্ছেন না, না? চশমাটা পড়ুন না, অনর্থক ঝাপসা থেকে আপনাকে কতগুলো কথা বলে গেলাম। নিন পর। চশমা ছাড়াই আমি ভালো দেখি। তাই তো বলি, এত সুন্দর চোখ যা, তার চশমা কেন? অন্য প্রয়োজন আছে। কোনো প্রয়োজন নেই, ওসব স্টাইল ফাইলের মধ্যে একদম যাবেন না তো। আর দেখুন, আপনার এই কিছু মনে করবেন না, আপনার এই ফ্রেমটা খুব মডার্ন স্টাইলের নয়। এই যে ব্রিজগুলো এত পলকা হয় আর পড়তে গেলে এত সর্বনাশ। কি খুঁজছো? দেখুন, আমি এই চশমার কাঁচটা ভেঙে ফেলেছি। চশমা? বলেছিলাম কি না, খসত বসন রসন চলি বিগলিত বেনি লোলনি। বলেছিলাম কি না, ঝড় একদিন উঠবে, চশমা একদিন ভাঙবে। তুমি বুঝতে পারলে না? ব্যাপারটা ব্যাপারটা তো না। চশমা কোথায় মঞ্জুরি? মানে দেখুন, চশমাটা আমি ভেঙে ফেলেছি। আপনি? হ্যাঁ, মানে অসাবধানে ব্যাপারটা ঘটে গেল। আমি ওর গানের প্রশংসা করতে গিয়ে। ও, মঞ্জুরির গান আপনার ভালো লেগেছে? হ্যাঁ, উনি খুব অদ্ভুত গান করেন, মিষ্টি গলা ওর। আমি তো খাবার ঘরে চলুন, আর অসাবধানী হবে না, বুঝলে? শুনুন, মানে ওর কোনো দোষ নেই, কিন্তু চশমাটা আমি ভেঙেছি। আপনার সঙ্গে আমার ঠিক পরিচয় তো? আগে না, আমার নাম নির্মল চৌধুরী, প্রশান্ত বাবু আমার ভগ্নিপতি। প্রশান্ত বাবুর স্ত্রী লাবণ্য, উনি আমার দিদি। ও, লেখাপড়া করছো বুঝি? আগে না, পড়াশোনা শেষ ধাপ অনেকদিন আগে বেরিয়ে এসেছি। এমএ? দিদির ওখানেই থাকো? আগে না, বেড়াতে এসেছি। কোথায় থাকো? সঠিক কোনো জায়গা নেই অবশ্য। কি করো? সামান্য কিছু বলতে পারেন যে ওই লোকের জীবনের মূল্য খানিকটা বাড়িয়ে দিই। মানে? মানে মানে ওই বীমা কোম্পানির। ও, ইন্স্যুরেন্স ম্যান। ওটা খুব নেতিবাচক শব্দ, তাই আমি বলে থাকি যে লোকের জীবনে খানিকটা মূল্য বাড়িয়ে দিই আর লোকের জীবন সম্বন্ধে খানিকটা সচেতন করে দিই। খাবার ঘরে এসো। আগে হ্যাঁ, ও